ঘোষণা হলো আজকে প্রধান নির্বাচন কমিশন নির্বাচন করছেন ঘোষণা করলো এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আজকে 17টি বছর পর বাংলাদেশের মানুষের মানে গণতন্ত্র হরণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের মানুষ যেটা চেয়েছে সেটা হচ্ছে যে নিজের ভোট নিজে দেব, নিজের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আজকে যে নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করলো, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রাকে মাত্র শুরু হলো। এই গণতন্ত্রের যাত্রা পূরণ হবে তখন যখন এই তফসিলের মাধ্যমে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি স্বস্তি প্রকাশ করেছে এবং এই তফসিলের মাধ্যমে আগামী নির্বাচন যেন একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে হয় এবং সেই মাধ্যমেই বাংলাদেশের সাধারণ মানুষ নিজের ভোটের যে বিষয়টা, সে নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দিবে, ভালো ব্যক্তিকে ভোট দিবে। এই প্রত্যাশা পূরণের জন্য আজকে তফসিল ঘোষণার জন্য আজকের এই প্রধান নির্বাচন কমিশনারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গণতন্ত্রের মা আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি যে অসুস্থ এই বিষয়ে কিছু বলবেন? আমি প্রথমে আমাদের মহান রব্বুল আলমিনের কাছে তার সুস্থতা কামনা করছি। আসলে গণতন্ত্রের মা শুধু না, বাংলাদেশের আপামর জনসাধারণ 18 কোটি মানুষের হৃদয়ের আস্থা এবং বিশ্বাসের জায়গা। আমাদের প্রিয় নেত্রী, আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায় তাকে জাতির মা হিসাবে ভূষিত করা হচ্ছে। সেই প্রিয় নেত্রী অসুস্থতা আছেন। সেই অসুস্থতার কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যখন বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে কথা বলে থাকে, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া যদি বেঁচে থাকে, গণতন্ত্রের জন্য, আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যার কারণে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যার দোয়ায় দোয়া করছেন যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থতা হয়ে বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসেন, তার অপেক্ষা সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা আছে এবং সেই ক্ষেত্রে তার সুস্থতা কামনা করছি। 31 দফা নিয়ে কিছু বলবেন? 31 দফা আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র কাঠামোর 19 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে যারা আমরা মনে করি, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামোর যে পরিকল্পনা করেছেন, সেই 31 দফার মধ্যে বাংলাদেশের সমস্ত মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছেন। সেই 31 দফা যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর 31 দফা আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা মনে করি বাংলাদেশ একটি স্বাবলম্বী রাষ্ট্র এবং একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সেই 31 দফা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা অবশ্যই, সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবো এবং বাংলাদেশের মানুষ সেটা সুফল ভোগ করবে এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আসলে আমি আপনাকে যেটা অবহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট। বাংলাদেশের মানুষ গণভোটটা কি, এই গণভোট সম্পর্কে কিন্তু অবগত নয়। বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা চাচ্ছেন যে গণভোট, জুলাই আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের নিজের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে ভোট, সেই ভোটটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনকেই মানুষ বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর গণভোটের যে বিষয়টা, গণভোটটা আসলে কোন প্রক্রিয়া, কিভাবে হবে, গণভোটটা কেন হবে, সাধারণ মানুষের কিন্তু এখনো সেটা প্রশ্ন রয়ে গেছে। এটা কিন্তু এখনো ধর্মজালের মধ্যে রয়েছে। তাই আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই, এর মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সেগুলোর মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার সেটা প্রতিষ্ঠিত করবে আমি বিশ্বাস করি। আমি ফারুক হোসেন, পাবনা চাটমোহর উপজেলা যুব দলের সদস্য সচিব, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক চাটমোহর উপজেলা যুব দল, সাবেক সহ সাধারণ সম্পাদক পাবনা জেলা ছাত্র দল, সাবেক সহসভাপতি পাবনা জেলা ছাত্র দল।